অধ্যাপক এমন কিছু উপায় বা এমন কিছু পরামর্শ বলেন যে মানুষের ডক্টরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। অ্যাকচুয়ালি আমরা একজন ডক্টরও চায় না একটা পেশেন্ট বারবার ফিরে আসুক। ডক্টর চায় পেশেন্ট আসুক, সুস্থ হয়ে যাক। কিন্তু আজকে যেটা গিয়ে হয়েছে কি, একবার যদি পেশেন্ট হয় কেউ, সে সারা জীবনের জন্য পেশেন্ট, আর সে সুস্থ হতে পারে না। এবং ইন্টারেস্টিংলি আমাদের সমাজের প্রতিটা মানুষ প্রতি মুহূর্তে অসুস্থ হচ্ছে, এনি টাইম। অল ওভার সাডেন স্টেজ 4 ক্যান্সার, অল ওভার সাডেন ব্রেন টিউমার, অল ওভার সাডেন শরীরে একটা অটোমিন রোগ, অল ওভার সাডেন ডায়াবেটিস ভেরি ভেরি হাই। তাহলে এটা তো স্বাভাবিক না। তো আমাদের যেটা আপনি বলছেন যে হ্যাঁ, আমাদের সহজ কিছু জিনিস মেনটেন করতে পারি, দেন ইউ ডোন্ট হ্যাভ টু গো টু ডক্টর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ দর্শক মণ্ডলী, আমার দীর্ঘদিনের এমার্জেন্সি ক্লিনিক্যাল প্র্যাকটিস, আমি চাই যে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা মানুষ উপকৃত হোক। সেই জন্য আমার ভিডিওগুলো আপনারা সাথে শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই, ফলো দিয়ে রাখুন এবং আপনি কমেন্টে এসে জানান আপনার কি প্রশ্ন আছে, যাতে করে পরবর্তীতে আমি সেই প্রশ্ন দিতে পারি এবং সে বিষয়ে ভিডিও তৈরি করতে পারি। আসুন আমরা সুস্বাস্থ্য রক্ষায় প্রত্যেকে হেল্প করি। ফর ইনস্ট্যান্স, আমি আপনাকে যদি একদম 5টা কাজ বলি, যে 5টা কাজ করলে আপনার ইনশাল্লাহ ডক্টর কাছে যেতে হবে না। খাবার হচ্ছে 1 নম্বর কাজ। আপনি এমন খাবার খাবেন না যেখানে আপনার দরকার নেই, যেখানে কোনো পুষ্টি নেই। আরে ভাতে পুষ্টি নেই, ভাত খাওয়াটা কিভাবে সম্ভব? এটা আসলে ভাতে পুষ্টি নেই, সাদা ভাতের পুষ্টি জিরো। সুগার আছে। সুগার মানে ক্যালোরি। আপনি সেই ক্যালোরিটা আপনি চর্বি থেকে নেন, বাদাম থেকে নেন, মাছ থেকে নেন, মাংস থেকে নেন, ডিম থেকে নেন, কারণ দরকার ক্যালোরি। আপনি কেন খালি পরোটা, সিঙ্গারা, স্যান্ডউইচ, বার্গার, পিৎজা এগুলো খাবেন? এগুলা দেখতে চকচক করে, লুক্রেটিভ, কিন্তু এগুলা যে প্রসেস করে বানানো হয়েছে, ইটস ডেঞ্জারাস, ইটস ডিপ্লেটেড অল দ্য নিউট্রিয়েন্টস, এবং এগুলা খেলে শরীরে ইনফ্লামেশন শুরু হয়। আপনি খাবার খাবেন হচ্ছে হোল ফুড। কি আপনি সবই খাবেন, আল্লাহ দেয়া সব খাবার খাবেন। আল্লাহর দেয়া এমন কোনো খাবার না আপনি খাবেন না। ভাত আল্লাহ দিয়েছে না, কিন্তু ভাতটাকে প্রসেস করে সাদা ভাত বানাইছে, আমরা ঢেকে যারা চালটা খাবো, তাহলে ওইটার মধ্যে সাদা ভাত হলে মধ্যে পুষ্টি আছে। শাকসবজি যেটা বাজার থেকে খাবো, সবজির সমস্যা নাই। অনেকে শাকসবজি নিয়ে খুব টেনশন করে, ওষুধ দেয়। আরে বাবা, এইটুকু ওষুধ সমস্যা না। আপনি তো মেইন খাবারটাই তো রং। ফার্মের মাংস খাচ্ছেন, দ্যাট ইজ আ মিস্টেক। সবই খেতে পারবো, কিন্তু বাজারে প্রসেস করা না। আমরা গম তৈরি হওয়াটা বাদ দিব, যেটা এটা জেনেটিক্যালি মডিফাই করা। তো যদি আমরা সহজ ভাবে চিন্তা করি যে খাবারটা ক্ষতিকর, আমরা খাবো না। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের জীবন ধারণের মধ্যে আমাদের একটা দিন হতে হবে 1 ঘন্টা আপনার শরীরের জন্য। এটা আপনার উপরে, আপনার শরীরের হক। সেটা কি? আপনি ইদার ব্যাডমিন্টন খেলেন, আর ফুটবল খেলেন, দৌড়ান, এক্সারসাইজ করেন, জিমে যান, ইট হ্যাজ টু বি পার্ট অফ ইউর লাইফ। আজকে যে জমানা, এই জমানা ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ। 3 নম্বর হচ্ছে সানলাইট। সাউন্ড সো সিম্পল, সানলাইট এটা আবার কি? বিলিভ মি, সানলাইটে যাওয়া না যাওয়া দিন রাত ব্যবধান। যে সানলাইটে সে অসুস্থ হবেই, কিছুটা আপনি যেতে পারবেন না। আপনি পরে আল্লাহ আমার এত দূর গেলেন, আমি কি অপরাধটা করছি? আরে বা, তোমার এত ফ্রি সানলাইট দিল, আর তুমি ঘরে কি না সানলাইট নিচ্ছ, কোনো টাকা পয়সা লাগে না। আর ঘরে যে লাইটটা দিচ্ছেন, লাইটটা প্রতি মুহূর্তে বিল আসছে। এই ন্যাচারাল সানলাইট আল্লাহ দিয়েছে, এর মধ্যে সমস্ত শক্তি, সমস্ত হিলিং, সমস্ত বডির সিস্টেমকে অ্যাক্টিভেশন করার জন্য সমস্ত পাওয়ার দিয়ে রাখছে। আপনাকে ডেইলি সানলাইটে যেতে হবে, ডেইলি না হোক আপনার দিন যেতে হবে। 4 নম্বর হচ্ছে ঘুম। হয়তো মনে হতে পারে যে আমরা ঘুম এমন আবার কি জিনিস? আল্লাহর নির্দেশ, ওয়াজালনা নাওমাকুম সুবাতা ওয়াজালনা লাইলা লিবাসা। আমি রাতকে বানিয়েছি বিশ্রামের জন্য, অন্ধকারকে করেছি আপনার আরামের জন্য। আমরা এগুলো বলে যাচ্ছি, এই বলে আমরা বিপদ দেখে আনছি। আমি যদি 5 নম্বরে বলি, সেটা হচ্ছে আল্লাহ আপনাকে কোরআনের যে প্রথম রিভেলেশন, সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলছেন কোরআনের প্রথম, আমরা যদি মনে করি না আমাদের প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া, ইয়েস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? উঠতে হয়েছে নামাজ পড়ে গেলাম। কিন্তু আল্লাহ প্রথম যে নির্দেশ, সেটা হচ্ছে কি? ইকরা বিসমি, পড়ো। বিলিভ মি, পৃথিবীর সব সফল মানুষরা তারা প্রতিদিন পড়ে। এই বিল গেটস, স্টিভ জবস, তারা নাকি একটা বই শেষ করে পড়ে, তারপর তারা পৃথিবীর সব বই পড়ে শেষ করে ফেলছে। এত ডিফারেন্স করে মানুষকে। একটা যে ডেলি তারা বই পড়ে, কি আজব জিনিসটা। আর না পড়লে কি হবে? ওই যে পেশেন্টরা বলে না, এই কি এগুলো ফলো করতে পারি নাকি, এগুলোকে সম্ভব নাকি, বাতাকে থাকতে পারে নাকি, ব্যায়াম করা সম্ভব নাকি? মানুষজন যে কথাগুলো বলবে, প্রতিটা কথার পিছনে একটাই সমস্যা। কি সমস্যা? ইগনোরেন্সি। ওকে, উই হ্যাভ টু গেট আউট অফ ইগনোরেন্সি, নো আদার ওয়ে অ্যারাউন্ড। তো আমি যে সহজ করে বলি,
আপনি খাবারটাকে চেক দিবেন আপনারা যে সুস্থ থাকার জন্য। মানুষের যা বলে যে মাছ, মাংস, দুধ, ডিম, কলা খাবেন, এটা এরকম না। পিওর খাবার যেটা আমি বারবার তুলে ধরেছি আপনার সামনে, এটা তো খেয়াল রাখবেন। ২ নম্বর হচ্ছে এক্সারসাইজ, হেলথি মুভমেন্ট পার্ট অফ ইউর লাইফ। সানলাইট, এই সানলাইটটা একটা হিউজ মেডিসিন, আপনাকে সুস্থ রাখবে, আপনাকে অনেক রোগ থেকে বাঁচা রাখবে। আবার এটা ভাবেন না যে ওয়ান আপল এ ডে গেট ইউ ডক্টর ওয়ে, একটা আপেল খাবেন আর দুনিয়া সব রং করবেন, এটা কোনো লাভ হবে না, এত সহজ না। ঘুমটা হচ্ছে হবে তা আল্লাহ নেয়ামত, আল্লাহ নির্দেশ, আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছে ঘুমের জন্য। এই নির্দেশ পালন করে ঘুমাবো, এটা ফরজ মনে করে ঘুমাবো। ৫ নম্বর হচ্ছে you have to utilize your brain for learning, get rid of the ignorancy. You cannot be successful in this world, health wise বলেন, family wise বলেন, social wise বলেন, politically বলেন, আখিরাত বলেন, যদি আপনি নিজের ignorance থেকে বেরিয়ে আসতে না পারেন। আল্লাহ আমাদের সবাই সহায়ক, আমিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট ৬ মাস কনস্ট্যান্ট ফলোতে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে ২৪ ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপসগুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত ৩ মাস আগে এখানে প্রথম আসছিলাম। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম, আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত, পেইন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আর আপনার গ্যাসের প্রবলেম ছিল, শ্বাসকষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আর আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খাবার দাবার কোনো রুচি ছিল না, ও শরীরে উঠতো না। পরে যখন আমরা চারের ঠিকানাটা পেলাম, আসলাম, সেমিনার করলাম, জানলাম, বুঝলাম, তাতে আপনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আমার আলহামদুলিল্লাহ এখন লেভেলে একদম 4.1 এখানের জন্য ফেথফুল। আমি দোয়া করি, এখানে সবাইকে দোয়া করি যে এখানে যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার মনে বিশ্বমিত কোথাও আছে কিনা জানি না, এটাই সবচেয়ে প্রথম টাইম আমি দেখলাম আর কি, একটা রোগীকে সুস্থ করে এখান থেকে বাইর করে। আশানুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন, বা বলেছেন যে আল্লাহ চাহিত অনেক কিছু, তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, তো সবগুলো মিলে আসলে আমার প্রথমে রিপোর্ট দেখে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না যে ও কি কখনো সম্ভব হবে কিনা। এখন আল্লাহর রহমতে আমি এই মাসে কনসিভ করেছি। ওনার লোয়ার অ্যাবডোমেনে বহু পেইন ছিল, অনেক ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ওই ব্যথাটা চলে গেছে। তারপরে আমার কিডনিতে একটু দেখাইছে। যখন হক সাহেবের কথা শুনছি, মুজিবুর রহমান হকের, তখন শুনতে আজ যা 5 মাস আমি নামাজ পড়ি, আবার শুনি, যত শুনি যাতে এতই ভালো লাগে। মুজিবুল হকের অনেক অনেক ধন্যবাদ, ওনাকে আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, সব ডাক্তারগুলোই ধন্যবাদ। যখন ধরা পড়ে গলব্লাডার স্টোন, অনেকগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলেছে এটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কোনো ওয়ে নেই। তখন আমি পুরো ভেঙে পড়ি যে এত অল্প বয়সে আমি আমার গলব্লাডার কেটে ফেলে দিব, এটা কেমন একটা বিষয়। এরপর আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করে হক স্যারের একটা ভিডিও পাই, ওই ভিডিও দেখে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারের ঠিকানা জোগাড় করে এখানে আসি। এরপর মাহমুদা ম্যামের আন্ডারে গলব্লাডার ফ্ল্যাশ করি, আর 2বার ফ্ল্যাশের পরে আমার এত পাথর বের হয়েছে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যেগুলো আমার ভিতরে ছিল, সাথে আরো অনেক টক্সিনস বের হয়েছে। যখন আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, তা আমিও আকু দেই এবং আল্লাহর মধ্যে আমারও অনেক উপকার হয়েছে। আমি এখন একেবারে মোটামুটি বলতে গেলে 99% সুস্থ।